আমি একদিন ফেসবুকে একটা পোস্ট দিছি যে আমার তো সৌদি আরব কাজ নাই, তাহলে এই বিষয় নিয়ে আমি একটা ফেসবুকে পোস্ট দিছিলাম। তো এই পোস্টটা আমাদের এক বাইক নেয়া, ওর বাসা পাখি মেরা, ওই আনোয়ার মোল্লার পোলা ইউনুস, ও দেখে এই এই লোকটারে দাঁড়াই দিছে যে এই লোকটার সাথে কাজ করেন, দেয় নাই ওনার দ্বারে তো কাজ টাজ আছে, তাহলে আপনি লাগে কাজ করেন। তাই সে এই ওর নাম্বার দিয়েছে। ওনার নাম হইল আব্দুর রশিদ, বাড়ি হইল আমাদের নীলগঞ্জ ইউনিয়ন হাজিপুর গ্রামে। তাই আমি ওনার সাথে কথা বলছি, হ্যাঁ কাজে আসছি। তারপরে 1500 টাকা মাসে খাওয়ালা ওনার, ওয়াইফাই খরচা ওনার, সব কিছুই ওনার মাধ্যমে কাজ করছি 6 মাস। তাই 6 মাসে কাজে আমার কিছু টাকা দিয়েছে, যা দিয়েছে সব হাতে দেয় নাই, হয়তো মোবাইলে সে পাঠাই দিয়েছে, কোনো সময় হাতে সে টাকা দেয় নাই। কী করবো, শেষকালে ওই মোবাইলের মাধ্যমে এই দেশে পাঠাই দিয়েছে। যাই হোক কিছু টাকা পাইছি। আমি এখনও 3000 রিয়াল টাকা পাই তার কাছে, যা বাংলা টাকার এখন বর্তমানে 32 টাকা রেটে প্রায় 95,000 টাকা। এই তাই আমি ওনার কাছে টাকাটা পাই। সে আমার ফোন ধরতেই হচ্ছে না, আর সে ফোন দেয়ও না। প্রায় 2 বছর হয়ে গেছে সে আমার ফোন রিসিভ করতেছে না। আমার টাকার পরবর্তী ওর বাবারে ফোন দেওয়া হয়েছে, আর বাবার দ্বারা লোকও পাঠানো হয়েছে। সে ফোনে বলছে আমার সাথে যে তুমি কাজ করো, তোমার টাকা মনে করবা তোমার ব্যাংকে বা তোমার ঘরে, তুমি টাকা নিয়ে চিন্তা করো না। কিন্তু তার বাপেও এবং বর্তমানে ফোন ধরতেছে না, এই অবস্থা। তার যার সাথে কাজ করছে তার নাম হলো আব্দুর রশিদ, আর বাবার নাম হলো আব্দুল হাই মুন্সি। আর বাসা হলো হাজিপুর, আমাদের নীলগঞ্জ ইউনিয়ন, কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন। টাকা এখন হয় নাই, তাহা দোকানটা বুঝুন এত সহজ না। কাইলো মাল বেচছেন 130 আজ দোকান টাকা নাই, কয়টা বেচা কয়টা খরচা আছে এগুলো বুঝবেন কি? আর এগুলো বুঝবো তো কামি হয়েছে, এই মাথা আপনার গরম হয়েছে, মাথাটা খারাপ হয়ে যায়, এত মাল যায়। এত মাল যায় আমি টাকা আমার কথা দিয়ে দেবেন, আপনি আমি টাকা আমি চাই, আমার টাকা আপনি আমার দেবেন, আমি টাকা চাই। দোয়া করে আরো কিনতে পারেন, কিন্তু আমার কথা তো দিয়ে দেবেন। 1 মাস পরে টাকা নিয়ে যান, ঈদের 1 মাস পরে টাকা নিয়ে যান। উনি টাকা দিতেছে না। তারপরে বললাম যে তাই না ভাই, আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি আর কাজ করবো না। সে কইতেছে তাহলে আমি তো এখন টাকা দিতে পারবো না, তুমি হিসাব নিয়ে চলে যাও, তুমি 1 মাসের মধ্যে আমার কাছে টাকা নিয়ে যাইও। সেই 1 মাসে মনে করেন এই 2 বছর হয়েছে দিতেছে না। তারপরে কী করবো, আমি হিসাব লইয়া ওই মোবাইলে একটা ভিডিও ছিল, তারপরে ওই হিসাবের ছবি তুলে নিয়ে চলে আসছি। সে বলছে 1 মাসের মধ্যে টাকা দিবে, সে দিল না। কী করার আছে, আমি তো অন্য জায়গায় এখন চলে আসছি। এখন আমি আমার এলাকা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি জানি ন্যায় বিচারটা পাই এবং আমার টাকাটা জানি ও দিয়ে দেয়।